আসসালামু আলাইকুম। নিয়মিত বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। বাড়ছে নাশকতার সন্দেহ, এবার টার্গেট পোশাক শিল্প। এদিকে জুলাইয়ের চেতনার নামে ধান্দাবাজি দেশকে আরেকটি সংকটের মুখে ফেলছে। জানিয়ে দেব, হাসিনা ফিরলে তার পা ধরেও ক্ষমা পাওয়া যাবে না। এবং সবশেষ জানিয়ে দেব, বিএনপিকে জুলাই অভ্যুত্থানের বিপরীতে দাঁড় করানো যাবে না, বলছেন সালাউদ্দিন আহমেদ। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার জানুন পুরো বিস্তারিত। তৈরি পোশাক শিল্পকে অস্থিতিশীল করতে নাশকতার সন্দেহ ক্রমই বাড়ছে। সব মহলে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, সরকারকে বেকায়দায় ফেলতে এবার টার্গেট কি পোশাক শিল্প? গত এক সপ্তাহে অগ্নিকাণ্ডের ধরন ও প্রেক্ষাপট অন্তত সেই সন্দেহের বার্তা জোরালো করছে। শিল্প মালিকদেরও ধারণা, দেশের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দিতে টার্গেট করে গার্মেন্টস শিল্পে আগুন লাগানো হচ্ছে, যা এই শিল্পকে ধ্বংসের জন্য ভয়াবহ একটি অপচেষ্টা হতে পারে। এ অবস্থায় শিল্প এলাকায় নিশ্চিত নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করা সহ গোয়েন্দা কার্যক্রম আরও বাড়ানোর দাবি জানিয়েছে সংশ্লিষ্টরা। এদিকে পুলিশের উচ্চ পর্যায়ের সূত্র রোববার যুগান্তরকে জানায়, আগুনের ঘটনাগুলো খুবই গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে। প্রকৃত কারণ অনুসন্ধানে পুলিশের গোয়েন্দাদের সংস্থা ছাড়াও বিভিন্ন ইউনিট জোরালোভাবে কাজ করছে। এছাড়া অন্যান্য গোয়েন্দা সংস্থা যার যার অবস্থান থেকে সরকারকে সঠিক বার্তা দিতে তৎপরতা বৃদ্ধি করছে। সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, গণ অভ্যুত্থান বিরোধী শক্তিগুলো সরকারকে বেকায়দায় ফেলতে থেমেনি। গত বছর 5 আগস্টের পর থেকে বিভিন্ন পন্থায় একের পর এক আঘাত করার অপচেষ্টা চালিয়ে আসছে। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে সাভার, আশুলিয়া ও গাজীপুরে বিভিন্ন এলাকায় গুজব ছড়িয়ে অর্ধশতাধিক কারখানা ভাঙচুর করা হয়। পুলিশ ও সেনাবাহিনীর যৌথ প্রচেষ্টায় সেই ষড়যন্ত্র শক্ত হাতে প্রতিহত করা হয়, কিন্তু দেশবিরোধী একটি চক্র নতুন করে আরও সক্রিয় হয়ে ওঠে। সাম্প্রতিক সময়ে 5 দিনের ব্যবধানে যে 3টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে, সেগুলো গার্মেন্টস ও শিল্প সংশ্লিষ্ট স্থাপনা। সরকারকে বেকায়দায় ফেলতে বিদেশে বসে যারা প্রতিনিয়ত হুমকি দিচ্ছে, তার সঙ্গে এসব অগ্নিকাণ্ডের যোগসূত্র থাকার যথেষ্ট যুক্তি রয়েছে। এ নিয়ে জনমনে সন্দেহ প্রবল হচ্ছে। এ বিষয়ে মাথায় রেখে গোয়েন্দা সংস্থাগুলো তৎপরতা জোরদার করেছে। বিশেষ করে অগ্নিকাণ্ড সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং তৎসংলগ্ন এলাকায় যারা কাজ করেন, তাদের রাজনৈতিক পরিচয়, নানা রকম যোগসূত্রতা খতিয়ে দেখার কাজ শুরু করেছে। এছাড়া দেশবিরোধী এই চক্র আন্তর্জাতিকভাবে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের নেতিবাচক দিক তুলে ধরতে নানামুখী অপচেষ্টা করে যাচ্ছে, যার অংশ হতে পারে এসব ভয়াবহ সিরিজ অগ্নিকাণ্ড। ষড়যন্ত্রকারীরা মূলত প্রমাণ করতে চায় বাংলাদেশের তৈরি পোশাক শিল্প অনিরাপদ এবং আগুন নিয়ন্ত্রণে ব্যর্থ। এছাড়া এখানে শ্রমিকদের কর্মপরিবেশ নেই, এখানকার শ্রমিক উপযুক্ত শ্রমের মজুরি পায় না ও ন্যায্য দাবি অন্যায়ের শ্রমিকদের ট্রেড ইউনিয়ন করতে দেওয়া হয় না। গোয়েন্দা সূত্র বলছে, কতিপয় গার্মেন্টস মালিকই এই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত থাকতে পারে, যারা বিগত সরকারের আমলে বিভিন্নভাবে সুবিধাভোগী। নানা অছিলায় এরা শ্রমিক আন্দোলনকে উস্কে দেওয়ার পায়তারাও করছে। 5 আগস্ট পরবর্তী সময়ে এরকম কয়েকজন গার্মেন্টস মালিক ও শ্রমিক নেতাকে চিহ্নিত করা হয়। প্রসঙ্গত, গত 14 অক্টোবর মিরপুরে শিয়ালবাড়িতে একটি ভবনে 2টি পোশাক কারখানায় আগুন লাগে। এ ঘটনায় 16 জন শ্রমিকের নির্মম মৃত্যু হয়। দুদিন পর 16 অক্টোবর চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের ইপিজেড একটি পোশাক কারখানায় আগুন লাগে। সবশেষ শনিবার ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজে ভয়াবহ আগুন লাগে। এতে আমদানি পণ্য রাখা সেটি পুড়ে একেবারে ছাই হয়ে যায়। এদিকে জুলাইয়ের চেতনা নামে ধান্দাবাজি দেশকে আরেকটি সংকটের মুখে ফেলছে। জুলাইয়ের চেতনা ধান্দাবাজি, চাঁদাবাজি দেশকে আরেকটি সংকটের মুখে ফেলছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। রোববার সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। ফেসবুক পোস্টে গণ অধিকার পরিষদের সভাপতি লেখেন, 1 বছরে জুলাইয়ের চেতনা নামে ভাগবাটোয়ারা আর ধান্দাবাজি চাঁদাবাজি দেশটাকে আরেকটা সংকটের মুখে ফেলছে। জানি না এ থেকে সহজ উত্তরণের কোনো পথ আছে কিনা। আফসোস হয়, রাষ্ট্র পুনর্গঠনের এত বড় সুযোগ পেয়েও কিছু করা গেল না। তিনি আরও লেখেন, আমি চাই এই তথাকথিত ভণ্ড চেতনাবাজ ও নব্য লুটেরাদের বিরুদ্ধে একটা গণতদন্ত কমিশন হোক, এদেরকেও বিচারে কাঠগড়ায় দাঁড় করানো হোক।
এদিকে আওয়ামী লীগ ফিরলে হাসিনার পা ধরেও মাপ পারবে না কেউ। নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ গোটা বাংলাদেশকে অস্থিতিশীল করে তুলবে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি বলেন, সম্মিলিতভাবে আওয়ামী লীগকে প্রতিরোধ করতে না পারলে এই বাংলাদেশে আবারও শেখ হাসিনা তথা আওয়ামী লীগ ফিরবে। আর আওয়ামী লীগ ফিরলে হাসিনার পা ধরেও কেউ মাপ পাবেন না। রোববার 19 অক্টোবর বেলা 11:15টার দিকে নিজের ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে সাবেক এই ছাত্রনেতা এসব কথা বলেন। শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগ অগ্নিসংযোগের পথ বেছে নিয়েছে দাবি করে রাশেদ খান বলেন, আমি বেশ কয়েকবার বলছি, নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশকে অস্থিতিশীল করবে আওয়ামী লীগ। তাদের প্ল্যান বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ, গুপ্ত হত্যা ও নির্বাচন বানচাল করা। ফেব্রুয়ারিতে নির্বাচন বানচাল করতে পারলে দেশে আরেকটি 111 নেমে আসবে। বাংলাদেশে আরেকটি 111 ছাড়া আর কোনোভাবে আওয়ামী লীগের ফেরার সুযোগ নেই। তাই শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগ অগ্নিসংযোগের পথ বেছে নিয়েছে। সামনে তারা গুপ্ত হত্যা শুরু করবে এমন আশঙ্কা করে গণ অধিকার পরিষদের এই নেতা বলেন, সম্মিলিতভাবে আওয়ামী লীগকে প্রতিরোধ করতে না পারলে এই বাংলাদেশে আবারও শেখ হাসিনার তথা আওয়ামী লীগ ফিরবে। তারপর পরিস্থিতি কি হতে পারে সেটি কারো অবোধগম্য নয়। ভোটের রাজনীতি চিন্তা করে যারা আওয়ামী লীগকে মাফ করে দিচ্ছেন, তারা আওয়ামী লীগকে ফিরলে হাসিনার পা ধরেও মাপ পাবেন না। পরিশেষে তিনি সবার প্রতি ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে রাশেদ খান বলেন, ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে একতাবদ্ধ থাকুন। নিজেদের মধ্যে বিভক্তির সুযোগ অন্তত এই বাংলাদেশে ভারতীয় আধিপত্য বিরোধী শক্তি আওয়ামী লীগকে ফিরতে দেন না। এদিকে বিএনপিকে জুলাই অভ্যুত্থানের বিপরীতে দাঁড় করানো যাবে না। বিএনপিকে জুলাই গণ অভ্যুত্থানের বিপরীতে দাঁড় করানোর অপচেষ্টা সফল হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। রোববার দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি মন্তব্য করেন। এর আগে শুক্রবার জুলাই সনদ সইয়ের দিন দাবি আদায়ে বিক্ষোভ করেন জুলাই যোদ্ধারা। তাদের নিয়ে বক্তব্যের জন্য সালাউদ্দিন আহমেদকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছিলেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম। বিষয়টি স্পষ্ট করতে সংবাদ সম্মেলনে আসেন বিএনপির এই নেতা। সালাউদ্দিন আহমেদ বলেন, জুলাই গণ অভ্যুত্থানে এখন পর্যন্ত বিএনপির 422 জন নিহত হয়েছে। আমরা ছবিসহ তাদের তালিকা প্রকাশ করছি। জুলাই গণ অভ্যুত্থানে প্রাণ বিসর্জন দিয়েছে এই সংখ্যা আরও বেশি। দীর্ঘ 16 বছরে ফ্যাসিবাদ বিরোধী গণ আন্দোলনের বিএনপির যে ভূমিকা, যে সংগ্রাম, যে ত্যাগ, তার সিঁড়ি বেয়ে জুলাই অভ্যুত্থানটি গঠিত হয়েছে। এখানে শুধু বিএনপি নয়, বাংলাদেশের ফ্যাসিস্ট বিরোধী গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোরও সংগ্রাম ও আত্মত্যাগের মধ্য দিয়ে রক্তের সুপান তৈরি হয়েছে। শাপলা চত্বরে যে নৃশংস হত্যাকাণ্ড, সেটা পৃথিবীর ইতিহাসে বিরল, সেটা মনে রাখতে হবে। স্থায়ী কমিটির এক সদস্য বলেন, কোনো একটি রাজনৈতিক দল নয়, সব রাজনৈতিক দল যারা ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রামে অবদান রেখেছেন, তাদের সবার অবদানে গণ অভ্যুত্থান হয়েছে। মাত্র 36 দিনের আন্দোলনে একটি ফ্যাসিবাদী শাসকের পতন হয়েছে বলে মনে করা হয়, তবে তা সঠিক নয়। এটা হচ্ছে 16 বছরের ধারাবাহিক আন্দোলন সংগ্রামের ফসল। সুতরাং বিএনপিকে জুলাই গণ অভ্যুত্থানের বিপরীতে দাঁড় করানোর অপচেষ্টা সফল হবে না।